দুইটা জিনিস দিবেন আর আখিরাতে আরেকটা জান্নাত। দুনিয়ার দুইটা হইল ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য এক্সাক্ট নির্ধারণ করে দিবেন। তার জন্য সামনের রাস্তা প্রশস্ত মনে হবে, সংকীর্ণ মনে হবে না। কোন বিপদের কারণে সেই নার্ভাস ফিল করবে না। मसाइब में उलझ कर मुस्कुराना मेरी फितरत है, मसाइब में उलझ कर मुस्कुराना मेरी फितरत है। मुझे नाकामियों पे अश्क बरसाना नहीं आता, मुझे नाकामियों पे अश्क बरसाना नहीं आता। আলহামদুলিল্লাহ, যাদেরকে আল্লাহ আল্লাহর ভয়ের নেয়ামত দান করেছেন, জেলখানা গেলেও এদের শান্তি, বাহিরেও শান্তি, ভিতরেও শান্তি, তারা রিমান্ডেও শান্তি শান্তি, বেলালারুর ভর্তা খাইলেও শান্তি, ক্ষমতায় থাকলেও শান্তি, বিরোধী দল থাকলেও শান্তি। গত 17 বছর আমরা শান্তিতে ছিলাম, এখনো শান্তিতে, যেই আসুক না কেন শান্তি আর শান্তি। मसाइब में उलझ कर मुस्कुराना मेरी फितरत है, मुझे नाकामियों पे अश्क बरसाना नहीं आता। যে আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য এক্সিটের ব্যবস্থা করবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তার কল্পনার বাইরের থেকে আল্লাহ রিজিক দান করবে। সুবহানাল্লাহ বলনা। ওগো, অভাবের শেষ নাই, মৌলবীকে অভাব নাই। আমি একটা কথা বলি, খেয়াল রাখবেন, সেটা হইল পৃথিবীতে কোনো ধনী নেই, কেউ বেশি গরিব কেউ কম গরিব, কোন ধনী নেই। কি লেগে কথা বেশি? আপনার এই টাঙ্গাইলের সবচেয়ে বড় ধনী, সকাল থেকে শুরু হয় রাত 10টা 11টা পর্যন্ত কেবল টাকা চাই, টাকা চাই, টাকা চাই, টাকা চাই। কথা কয় না কেন? কত টাকা দরকার? আমার আজকে 20 কোটি টাকা দরকার, কালকে 30 কোটি টাকা দরকার, চাই 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 চাই। যা চাই চাই চাই, এ কি ধনী না গরিব? যা চাই চাই খাই খাই, চাই 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 খাই খাই, এ কি ধনী না গরিব? আর একটা রিক্সাওয়ালা, তার ডেলি 500 টাকা দরকার, অথবা 1000 টাকা দরকার, তাহলে তার 1000 টাকা দরকার, ও 100 কোটি টাকা দরকার। তাহলে রিক্সাওয়ালা ছোট গরিব, আর 100 কোটি যার দরকার সে হলো বড় গরিব। আর কথা কয় না কেন? এই কথাটা কি আপনাদের ভালো করে বুঝে আসছে? বুঝে এসছে কথাটা? তাহলে আপনার টাঙ্গাইলের কারো ধনী পেবেন না, যে যত বড় ধনী সে তত বড় গরিব। কথা এটা ঠিক আছে? আমাদের দরবেশ সবচেয়ে বড় গরিব, যে দরবেশে দাঁড়িয়ে যাচ্ছে এ সবচেয়ে বড় গরিব। কথা কয় না কেন? আর আমাদের পিছনের ফ্যাসিস্ট সরকার প্রধানমন্ত্রী আরো বড় গরিব। কত হাজার কোটি টাকা দেশের থেকে চুরি করে সাপ্লাই করছে, এরপরও তার চুরির চাহিদা শেষ হয় না। তো কি ধনী না বড় গরিব? কথা কয় না কেন? আপনারা এখানে যারা আছেন তারা গরিব। কথা কয় না? ছোট গরিব, রিক্সাওয়ালা ছোট গরিব, মৌলবীরা ছোট গরিব, চেয়ারম্যান মোটামুটি গরিব। যত উপরের দিকে যাইবেন তত বড় গরিব, যত নিচের দিকে নামবেন তত ছোট গরিব। দেখেন না ভিক্ষুক মহিলা কি করে জানেননি, 26 তলা বিল্ডিং দেখে কয়, বাবুরে বাবু এত বড় বিল্ডিং বানাইতে মনে হয় 800 টাকা খরচ হচ্ছে। এত বড় বিল্ডিং বানাইছে ঢাকা শহরের রাজধানীতে মনে হয় 800 টাকা লাগছে। আপনি বুঝেন না সে কত ছোট গরিব। এই জন্য আমরা মনে মনে করছি হুজুর এত সাহস না, সাহস কিনলে গিয়ে এত ছোট গরিব। কথা বলে না, সাহস এই জন্য বেশি, ছোট গরিব বেশি দরকার নাই। এই যে মাদ্রাসা হুজুরে পড়া বেতন হলে 5,000 7,000 10,000 টাকা, আরে বাবা কি বাদশার মতো আনে, 5 জনকে চাপাই আনলে লাগে। যেমন কি এই মাত্র হাঁসের প্রস্তুত দিয়ে ভাত খাইছে, আসলে ডাইলের আলু ভর্তা খাইছে, ডাইলের আলু ভর্তা দিয়া, কিন্তু পান সবাই দিয়েছে এভাবে কি মনে হয় যেন ধরি দিয়ে গলিছে হাঁসের প্রস্তুত দিয়ে এখানে গেছে।
বেটা তুই এই যে আমি এই অনুবাদ করে আছি কিছু খাই নাই অনুবাদ করতেছি তুই খালি এরকম করছো কতক্ষণ পর খাইতে যাবি কথা কয় না কেন মাল নাই কি রে মাল নাই তাকওয়া নাই তাকি আবার তাকওয়া ও দানেশ ধরে তরি কত কাফিরিস রাহের ঘর সদহনুর দার তাওয়াক্কুল বাইদাস ইয়া আল্লাহ এক নম্বর কি দুই নম্বর হইল উলু কওলান সাদীদা সোজা কথা বলবে সোজা কথা সত্য কথা বলবে সোজা কথা বলবে বাঁকা কথা বলবে না সোজা কথা এবার দুনিয়ার যত সোজা কথা আছে সব সোজা কথা এর ভিতরে আছে আমি তার সিরিয়াল আলোচনা করিনি এমনি কথা আল্লাহ বলেন দুই কাজ দিল ঠিক করবে মুখ ঠিক করবে বাকি সব আমি করবো তুমি তোমার দিলটা ঠিক করবে আল্লাহর ভয় মুখটা ঠিক রাখবে সোজা কথা বলবে মিথ্যা কথা বলবে না গীবত শিকায়ত করবে না ইসলামের বিরুদ্ধে বলবে না কথা কয় না কেন চুগলখুরি করবে না এর কথা ওর কাছে লাগাইবে না ওর কথা এর কাছে লাগাইবে না ওয়াদা খেলাপ করবে না নির্বাচনে পাস করার জন্য বলবে কি 10 টাকা দামের সেল খাওয়াবো ঘরে ঘরে চাকরি দিব কথা কয় না এরকম উল্টা পাল্টা করবে না সোজা কথা করবে সোজা সিধি বা কাহার কর দুই কাম করবে আল্লাহ বলেন আমি দুই কাম করবো ওদের যত আমল আছে সব আমি সুন্দর করে দিই যত কাজ আছে সব আমি সোজা করে দিই এবার রাজনীতিও অর্থনীতিও সমাজনীতিও যা আছে সব আমি ঠিক করে দিই আর কি কাম করবো যে গুণা আমি সব মাফ করবো কি ভাই আমাদের গুণাগুলা মাফ হোক দেখে আমরা চাই কে কে চাই হাত ধরে দেখান গুরুত্বপূর্ণ কথা আপনি কয়টা কাম করবেন আল্লাহ করে তুই দিলটা ঠিক কর হ্যাঁ আল্লাহ এরে ভাই আমার কাছে সময় নাই আমার স্বাস্থ্য দিতেছে না অনেক ক্ষুদা লাগে আপনি কয়টা কাজকে সোজা করবেন আপনার জীবনে লক্ষ লক্ষ কাজ আছে আল্লাহ করে তুই দিলটা ঠিক কর মানে কলমটা ঠিক কর মুখটা ঠিক কর তোর লক্ষ লক্ষ কাজ সব আল্লাহ আমি সংশোধন করে দেব আমার তারপরেও তো ব্যস্ত হইতে পারে মানুষ কি সব পারে না আল্লাহ বলেন আমি তোদের গুনাহ সব মাফ করে দেব কথা কয় একলে দিল সোজা করা আমাদের দায়িত্ব আল্লাহর ভয় জবান এরপর হাতের কাজ পায়ের কাজ চোখের কাজ কানের কাজ মাথার ফিকির যা আছে আল্লাহ বলেন আমি গুলা সোজা করে দেব আমার এই কথাটাই হাদিস শরীফের মধ্যে বলছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আসমা ইবনে আদম যখন বনি আদম সন্তান সকাল করে তো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মুখের কসম দেয় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জবানকে কসম দেয় কসম দিয়ে বলে আমাদের ব্যাপারে হাত পা ওই সমস্ত ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো আমরা তো তোমার সাথে আছি এখন তুমি জবান যদি সোজা থাকো আমরা হাতও সোজা পাও সোজা আর তুমি জবান যদি বাঁকা হও আমরা হাতও বাঁকা আর পাও বাঁকা শরীর অঙ্গ প্রত্যঙ্গ সব বাঁকা উল্টা বাঁকা করে এই জন্য আপনি একটা মানুষের কর চা লেগে পাচ্ছে গালি দিচ্ছেন কি বলছেন চা লেগে পাচ্ছে সেও আপনাকে বলবে চা লেগে পাচ্ছে আর আপনি আরো সামনের দিকে অগ্রসর হবে সে অগ্রসর হবে পরে হাতে ঘুষি পায়ে লাথি মাথা দিয়ে বাড়ি কথা কয় না আরে মুখ সোজা শরীর অঙ্গ প্রত্যঙ্গ সোজা মুখ বাঁকা শরীর অঙ্গ প্রত্যঙ্গ সব বাঁকা কথা কয় না কেন মাঝখান এই জন্য দোস্তরা আমরা জবানকে নিয়ন্ত্রণ করবো গীবত করবো না মিথ্যা কথা বলবো না পারবো না ইনশাআল্লাহ গীবত করবো না মিথ্যা কথা বলবো না চুগলখুরি করবো না পরনিন্দা করবো না পারবো না ইনশাআল্লাহ গালাগালি করবো না ইসলামের বিরুদ্ধে বলবো না কোন মানুষের বিরুদ্ধে বলবো না কথা কয় না হ্যাঁ যেগুলো জাতীয় চোর এদের বিরুদ্ধে না বললে দেশ সোজা হবে না কথা কয় না কেন আপনি আবার প্রশ্ন করবেন আপনারা বলছেন মুখ সোজা করতে আপনারা আবার বাঁকা করেন আর বাঁকা তো করছি